আসসালামু আলাইকুম। কুইক পিসিবিলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আমি আছি রহমত আপনাদের সঙ্গে। যেটা প্রবলেম নিয়ে আজকে কথা বলবো, ফটোশপ, ইলাস্ট্রেটর যেগুলো আসছে, লাইটরুম, তারপর হচ্ছে প্রিমিয়াম প্রো, আফটার ইফেক্ট, ইনডিজাইন, যে এগুলো আসছে এগুলো ইনস্টল দিলে একটা প্রবলেম দেখা যাচ্ছে, যে এটা দিচ্ছে ডিকোড এক্সটেনশন ক্যান নট প্রসেস, এই একটা ভিএস টাইম 140 ডিএল এটা ফার্ম দেখাচ্ছে। এটার জন্য আজকে ফটোশপ, ইলাস্ট্রেটর যে আছে যেটাই আপনি ইনস্টল করেন না কেন সেটা রান করতেছে না। আচ্ছা, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে ফটোশপ, ইলাস্ট্রেটর যে আছে 2023 রিলিজ করছে অক্টোবরের 18 তারিখে, পরে এটা আস্তে আস্তে 21-22-এর দিকে অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন আপনি এই প্রবলেমটা কিভাবে ফিক্স করবেন আমি এটাই দেখাই। আচ্ছা, তার আগে দেখাচ্ছি যে শুধু ফটোশপে নাই, ইলাস্ট্রেটরে ইনস্টল করলে এই প্রবলেমটা দেখা দিবে। আচ্ছা, ইলাস্ট্রেটর, ফটোশপ যে ইনস্টল করবেন এটার জন্য কোম্পানি রিকমেন্ড করছে মাল্টিকোর প্রসেসর। মাল্টিকোর প্রসেসর বলতে এটাই বোঝাচ্ছে ন্যূনতম i3 6 Gen প্লাস, ওখানে তারা TPM 2.0 একটা রিকমেন্ড করছে। গ্রাফিক্স কার্ড তারা চাইছে 2GB, আর ডাইরেক্টএক্স 12 আর হচ্ছে স্ক্রিন রেজলিউশন চাইছে 1280 সামথিং এই। তো কথা বলে নিই, যেটা হচ্ছে ফটোশপ, ইলাস্ট্রেটর যে 18 আছে, 18, 19, 20, 21, 22 এবং যে 23 ইনস্টল করবেন, এটা সময় যখন ইনস্টল করবেন করার সময় নেটওয়ার্ক কানেকশনটা আপনাকে ডিজেবল করে নিতে হবে। সাথে যে অ্যান্টিভাইরাসটা আছে, অ্যান্টিভাইরাস যদি থাকে আপনার, অ্যান্টিভাইরাসটা আপনাকে ডিজেবল করে রাখতে হবে। যদি কোনো ভাইরাস বা ম্যালওয়্যার থাকে সেটা কিন্তু ইনস্টল হবে না। আচ্ছা, আর ওএস এর ব্যাপারটা বলি, যে উইন্ডোজটা আপনার কোন উইন্ডোজটার মধ্যে এই 23 ইনস্টল হবে না। তারা বলছে 1809 ভার্সনের পরে যে ভার্সনগুলো আছে এগুলো নিয়ে ইনস্টল হবে। তো এটা হচ্ছে আমার 6 জেনারেশন প্রসেসর, i5 মাল্টিকোর 8GB, তারা 8GB র্যামই চাইছে, আমার 8GBও আছে, কিন্তু 2GB ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড নাই। তো আমি এটা ভিডিও দেখার জন্য করছি, তো আমার ডেডিকেটেড প্রয়োজন নাই। তো আমার ডেডিকেটেড যেটা আমার আছে এটা 2GB, সমস্যা নেই, এটা আমি লাগাই নেব কিছুক্ষণ পর। এখানে ওএস ভার্সন যেটা আমার আছে 22H2, এটা হচ্ছে সর্বশেষ লেটেস্ট ভার্সন, এটা আমার ইনস্টল করার ডেটা আজকেই। আর যে প্রবলেমটা দেখাচ্ছে ইলাস্ট্রেটর সেম প্রবলেম দেখাবে, আমি দেখাই। এই প্রবলেমটা যদি আপনার হয় বা এই ইরোটা আসে, এই ইরোটা আপনি ফিক্সড করবেন কিভাবে? এই ইরোটা ফিক্সড করার একটা প্রসেস আছে, যেটা হচ্ছে রান টাইম ইরোর দিচ্ছে। রান টাইম ইরোরটা হচ্ছে মাইক্রোসফটের ভিজুয়াল সি প্লাস প্লাস, এটা 2005 থেকে শুরু করে 2022 পর্যন্ত যে ইয়াগুলান আছে, ভিজুয়াল সবগুলান আমি এখানে ডাউনলোড করে রাখছি, এবং এখানে আমি একটা এক্সটেনশনে ঢুকাই দিছি, যেটা হচ্ছে একবার ক্লিক করলে আপনাকে আর একটা করে ইনস্টল করতে হবে না। এই আমি সিএমডির মাধ্যমে একটা করে রাখছি, যেটা হচ্ছে এখানে 5 থেকে শুরু করে 2022 পর্যন্ত, 15, 17, 19 এবং 22, 32GB 64GB দুইটাই আছে। তো আমি এটা সিএমডি কোডের মাধ্যমে করে নিচ্ছি। এখন যদি আমি সিএমডি কোডটা ডাবল ক্লিক করি, তো এগুলো যা আছে সবই ইনস্টল হবে। আর আমার হচ্ছে যেটা হচ্ছে ইরোর, এই যে ইরোর, ফটোশপে ইরোর আসতেছে, ইলাস্ট্রেটরে ইরোর আসতেছে, যেটাই ইনস্টল করবে না কেন সেটাই ইরোর আসবে। তো এই প্রবলেমটা নিয়েই তো আসলে হচ্ছে মূল সমস্যা। আপনি লেটেস্ট ভার্সন ইনস্টল করছেন, ইরোর আসতেছে। তো ইরোরটা ফিক্স করে দেখাই। আমি যে দিলাম 2005টা ইনস্টল সি প্লাস প্লাস, আমি আবারও ইয়েস করে দিলাম, যে এখানে কিন্তু দেখাবে যে 2-5 পরে যে 8 ইনস্টল হচ্ছে। এটা যদি রান অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটর করে দেন তাহলে বারবার যে ওকে করতে হবে না বা ইয়েস করতে হবে না, তখন অটোমেটিক একটা করে নিয়ে নিবে। 10টা ইনস্টল হয়ে গেছে। দেন আবার আসছে 32 বিট 64 বিট দুইটাই আছে, দুইটাই ইনস্টল হবে এক করে। সমস্যা না, আপনার যে প্রবলেম ইরোরটা ফিক্স হবে। এটারও হয়ে যাচ্ছে।
এটা যদি আমি রান টাইম দিতাম যে রান টাইম অ্যাডমিনিস্ট্রেটর, তাহলে এই যে বারবার ইয়েস করা লাগতো না, ওটা একবারই হয়ে যেত। আচ্ছা যাই হোক, এটা আমি আপনাদের আমার যে ডাউনলোড ডিসক্রিপশন বক্সে এটা দিয়ে দিব, আপনারা ডাউনলোড করে নেবেন যখন যার প্রয়োজন হবে। এখন দেখাই আমি যে আমি ফটোশপ রান করলাম 23, কোনো এরর নাই। ইলাস্ট্রেটর করে দিয়ে রান করে দিচ্ছি, দেখেন কোনো এরর নাই, সবগুলো এরর ফিক্সড। ইলাস্ট্রেটর রান হয়ে গেছে, ফটোশপও রান হয়ে গেছে। তবে একটা কথা বলি যে এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কারণ এই ভিডিওটার মাধ্যমে আপনার প্রবলেমটা সলভ হয়ে যাচ্ছে। এবং এটা আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, যাতে ও যদি কোনো প্রবলেমে পড়ে তাহলে এই ভিডিওটা দেখে তার প্রবলেমটা সলভ হয়ে যাবে। এই যে রান টাইম এররের এগুলো প্রবলেমগুলো সলভ করা হয়ে গেল। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।